সম্মানিত উপস্থিতিবৃন্দ, সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত, এবং এ থেকে এড়িয়ে যাবার বোধহয় কোনো সুযোগ নেই। বাংলাদেশের সরকারি বেসরকারি সব মিলিয়ে প্রায় 1 লক্ষ নার্সারি, নার্সারি বলতে আমি বোঝাচ্ছি যেখানে আমরা গাছের চারা তৈরি করি বা গাছের চারা বিক্রয় করি, আমরা এই ধরনের নার্সারি 1 লক্ষ নার্সারির মতন রয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে মিলিত। এইসব নার্সারিগুলোতে বর্ষার সময় যদি আমরা বাদ দেই, বর্ষার সময় হচ্ছে গাছ লাগানোর সময়, এটিকে যদি আমরা বাদ দিই, বাকি যে 8 মাস 7 মাস 8 মাস সময় থাকে, সেই সময় আমরা চারা উৎপাদন করব এবং এই উৎপাদিত চারা দিয়ে পরিবেশের উন্নয়নের জন্য, পরিবেশের ব্যালেন্স রক্ষা করার জন্য ইনশাল্লাহ 5 বছরে আমাদের লক্ষ্য হচ্ছে 25 থেকে 30 কোটি গাছ লাগানোর। যেই গাছ আমরা মনে করি পরিবেশকে যেমন রক্ষা করবে, একইভাবে বাংলাদেশকে বন্যা খরা থেকেও রক্ষা করবে। উপস্থিতিবৃন্দ, আরেকটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় একটি কর্মসূচি ছিল। কি সেটি? বললেই আপনারা সবাই বলতে পারবেন, খাল খনন কর্মসূচি। আমরা বিভিন্ন বিষয় বিবেচনা পর্যালোচনা করে দেখেছি। ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা যে কোনো মূল্যে সমগ্র দেশে শহীদ জিয়ার এই খাল খনন কর্মসূচি আমরা আবার শুরু করব। সেটি দেশের পরিবেশের কারণে, দেশের কৃষকদের পানি সুবিধার্থে, সেটি দেশের হঠাৎ যে আকস্মিক বন্যা অথবা যে বন্যার কম বেশি রেগুলার হয়ে থাকে, সকল প্রকার বিষয়কে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই বিষয়গুলোকে যদি আমাদেরকে মানুষকে রক্ষা করতে হয়, তাহলে এই খাল খনন কর্মসূচি এটি একটি অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে। কাজে এই কর্মসূচিটি ইনশাল্লাহ আমরা আবার এটিকে আমরা চালু করব। আমি দেশের যুব নারী সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিএনপি, এই যে একটু আগে যেটি বললাম, আমরা আমাদের স্বাস্থ্যসেবাটাকে সাজাচ্ছি, আমরা সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে এবং চেষ্টা করব আমরা গ্রাম পর্যায়ে যাওয়ার জন্য হেলথ কেয়ারের ওয়ার্কার নিয়োগের পরিকল্পনা করেছি আমরা। এবং এই হেলথ কেয়ারের যে আমরা নিয়োগ করব, এর শতকরা 80% হবেন যুব সমাজের মধ্যে থেকে নারী সদস্য যারা, তাদেরকে। এতে করে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে, অপরদিকে প্রশিক্ষণপ্রাপ্ত যে আমাদের হেলথ কেয়ারের ওয়ার্কারজন থাকবেন, জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবায় তারা একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।